কিয়ামতের একটা আলামত হচ্ছে গজওয়াতুল হিন্দ। গজওয়া মানে হচ্ছে যুদ্ধ, হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তান, মানে হচ্ছে হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তান বলা হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান সহ আমাদের উপমহাদেশের মধ্যে যেই দেশগুলো আছে এই দেশগুলোকে বলা হয় হিন্দুস্তান। অতএব এই হিন্দুস্তানের মধ্যে সেই যুদ্ধটা সংগঠিত হবে। আর এই যুদ্ধটা যাদের মধ্যে হবে তাদের এক পক্ষ হবে মুসলমান, এক পক্ষ হবে মুমিন মুসলমান, আরেক পক্ষ হবে বেঈমান। তো বেঈমান এবং মুসলমানের মধ্যে এই যুদ্ধটা হবে। বলেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল এই কথাও বলেছেন, এই যুদ্ধ যখন হবে তখন মুমিন মুসলমান এই যুদ্ধের মধ্যে চূড়ান্ত ফলাফল হবে। মুমিন মুসলমান এই যুদ্ধের মধ্যে সফলতা লাভ করবে, তারা বিজয় ছিনিয়ে আনবে, কাফের মুশরিকদেরকে শেষ করে দিবে, যত তাগুতি শক্তি আছে সকলকে ধ্বংস করে দিয়ে এই দেশের মধ্যে কালিমার পতাকা উড্ডীন করবে যারা, তারা হচ্ছে মুমিন এবং মুসলমান। কথা বলেন ঠিক কি ঠিক না? অতএব এখন আমরা কিছু কিছু আলামত দেখতে পাচ্ছি। আমাদেরকে গজওয়াতুল হিন্দের দামামা বাজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গজওয়াতুল হিন্দের দিকে আমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি তাই হয় তাহলে আমরা বলবো ফলাফল কিন্তু ভালো হবে না, ফলাফল কিন্তু ভালো হবে না। ইতিপূর্বেও আমরা দেখেছি নমরুদের পতন হয়েছে, মুশরিকদের পতন হয়েছে, আমরা দেখেছি রোমানরা পরাজিত হয়েছে, ফেরাউনের পরাজয় হয়েছে, আমরা যুগে যুগে অনেক স্বৈরাচার দেখেছি, তাদের পতন হয়েছে। বাংলাদেশের মধ্যেও স্বৈরাচারের পতন হয়েছে, যেইগুলো আমরা স্বচক্ষে দেখেছি, এর মধ্যে কোনো ডাউট নাই। অতএব আমরা অকপটে বলতে চাই, যদি আমাদেরকে গজওয়াতুল হিন্দের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যখন আমরা ময়দানে অবতীর্ণ হবে, আমরা যখন ময়দানে অবতীর্ণ হব, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এই রক্তচক্ষুকে আমরা কোনোভাবেই দেখব না। আমরা তাদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ব, তাদের তাগুতি শক্তিকে শেষ করে দিয়ে আমরা এই উপমহাদেশের মধ্যে কালিমার পতাকাকে উড্ডীন করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানে পাকাপোক্ত হয়ে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ পরিচয় পেয়ে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা নিয়ে এই দ্বীনের জন্য মেহনত করার, এই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করার জন্য, নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।